আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আমাদের প্রিয় নেতা ফরিদপুর 4-এর সংসদ সদস্য জনাব শহীদুল ইসলাম বাবুল, ওনার আসার কথা ছিল, উনি আসতে পারেন নাই, কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন। আসলে যে ক্ষতিটা হয়েছে এই আব্দুল আহাদ তার পরিবারে, এই যে তার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে, আজকে আক্ষেপ করলেন, আজকে কষ্ট নিয়ে উনি বললেন যে ওনার এই রিপোর্টটা ফাইনাল দেওয়া হয়ে গিয়েছে, তার এই মামলাটা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, উনি ন্যায় বিচার চান, উনি পুনরায় তদন্ত করে এটা ন্যায় বিচার চান। উনি আজকে যে কথাটা বললেন এটা অত্যন্ত দুঃখজনক, কারণ এই সময়ও যদি তিনি সুবিচার না পান তাহলে এর থেকে কষ্টকর কিছু থাকে না। তাই আমি অনুরোধ করব, ওনার আব্দুল আহাদের বাবা শান্তু যে কথাটা বলেছেন, তার এই মামলাটা পূর্ণ তদন্ত করে পূর্ণ বিচারের আওতায় আনার জন্য আমি অনুরোধ করছি। আর দ্বিতীয় কথাটা হলো, শান্তু বাবা যে কথাটা বলেছে, এই কথাগুলো আমরা অনেক দিন আগে থেকে প্রশাসনকে জানিয়েছি যে আমাদের এই ভাঙায় যে 4 জন শহীদ হয়েছে, এই 4 জন শহীদ পরিবার, তাদেরকে গভর্নমেন্ট ঠিকভাবে দেখা এবং আমাদের এই 4 জন শহীদ পরিবারের জন্য আমরা 4টি রাস্তা, বড় রাস্তা, সড়ক আমরা তাদের নামকরণ করতে চেয়েছি। আমরা বলেছি, প্রশাসন রাজি হয়েছে, কিন্তু এখনও এটা হয়নি। আমি আগামী আইনশৃঙ্খলা মিটিংয়ে আমি এটা উত্থাপন করবো ইনশাল্লাহ। আর যে দ্বিতীয় কথাটা, তাদের জন্য একটা স্মৃতিস্তম্ভ আমি ভাঙায় প্রতিষ্ঠা করতে অনুরোধ করব এই সরকারের এবং কর্মকর্তা যারা রয়েছে তাদের প্রতি আমার আহ্বান রইল যে ভাঙা বিশ্ব রোডে হোক বা যেখানেই হোক বা এই পুকুরাতেই হোক, একটা স্মৃতিস্তম্ভ এই শহীদ 4 জনের নামে, এবং বিশেষ করে যদি 4 জনের 4 জায়গায়ও করা হয় তাতেও আমাদের আপত্তি নেই। যার যার এরিয়ায়, যেমন এখানে যদি পুকুরে হয়, আহাদের এই মুন্সিরাবাদে হবে, ওই তুজারপুরে হবে, এইভাবে যার যার একটি রাস্তা নামকরণ এবং একটি স্মৃতিফলক আমি দাবি করি এই সরকারের কাছে। সুবিচার চাই, তার পক্ষ হয়ে আমরা বিএনপির নেতৃবৃন্দ চাই যে আহাদের বাবা, সে যে আক্ষেপ নিয়ে, যে কষ্ট নিয়ে কথাটা বললেন, এটা যেন ন্যায় বিচার পায় এবং পূর্ণ তদন্ত করে এর একটি আবারও যাতে এটার মামলাটা পুনরায় চালু হয়, সেই জন্য আমি আশা করবো। এই সরকারের প্রতি আমার আহ্বান। সবাইকে ধন্যবাদ।